চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, যার অবদানে এই এলাকার মধ্যে নারী শিক্ষারে অগ্রগতি করিবার লাই অন্য এলাকাতেই ও বিনা শর্তে দীর্ঘদিন আগে একখান বালিকা উচ্চ বিদ্যালয় করি সাগর উপকূলীয় কলেজের মধ্যে ও অসাধারণ একখান ভূমিকা রাখি সাগর উপকূলীয় এলাকার মানুষের আশ্রয় এবং সংঘবদ্ধ করিবার লাই স্বাধীন মানুষ হিসাবে, স্বাধীন জাতি হিসাবে বাসখালীর পরিচিতি অর্জন করাইবার লাই জীবার নিঃস্বার্থ অবদান আছিল। ইবা অন্যান্য এলাকার সন্তান আর বাসখালীর গর্ব, আমরা কিন্তু গর্বধারিণী, আমরা গর্ভধারণ করিলাম বলে আজ আর বাসখালীর মানুষ অহংকার করিতে পারির এবার নামই দে। আর এই যে সাধারণ মানুষ জীবা তরল পদার্থের মতো কৃষকের ওয়ারে গেলে কৃষি হাজ গরিবের মতো শক্তি সামর্থ্য মন মানসিকতা রাখে, কোর্টের মধ্যে গেলে উকিল হলেন উকিল জীবের হয় বইটা অন্ধার গর্ব। এই চট্টগ্রাম বারের মধ্যে 7,000 উকিল, এই উকিল হলেন উকিল হয়ে দে, এই অ্যাডভোকেট হলেন অ্যাডভোকেট হয়ে দে। আল্লাহর মেহরবানি আর বাসখালীর এই অহংকার, বাসখালীর এই সন্তান আমরা চাপা শরীরে গর্ভধারণ করিগুন জীবে সংসদের মধ্যে আমরা যদি আমরা সার্বিক সহযোগিতা সহমর্মিতা প্রত্যক্ষ এবং পরোক্ষবর্তী যদি সংসদের মধ্যে পাঠান আমরা এই ব্যক্তিবেই সংসদের মধ্যে আল্লাহর রহমতে সেবক এবং শোষক পার্থক্য গরিবের মতো একটা ক্ষমতার ধারণ করিব। ইবইদার জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী মহোদয় আজ এইবার উড়ান বৈঠকের মধ্যে মঞ্চ যারা উপস্থিত আছেন আর সামনে যারা অডিটোরিয়ামের মধ্যে উপস্থিত আছেন, দূর দূরান্ত তো নেই কনকনে শীতের মাঝে জীবের হতাবাত্রা উনিবার লাই ইবারে সহযোগিতা করিবার লাই বাসখালীরে সন্ত্রাস মুক্ত জাতিতে পরিণত করিবার লাই আমরা যেই আত্মত্যাগ, যেই শ্রম, যেই সহযোগিতা দান করিগুন ইয়ানুল্লাহ বলির আই সর্বপ্রথম আর ব্যক্তিগত তরফত্তন আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করির আলহামদুলিল্লাহ। আর এই যে দল করি এই দল এলডিপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং যারা অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে অন্ডার হাসায় কৃতজ্ঞতা প্রকাশ করির। এলডিপির ওই বাদরকে নিজে ওই মথুরা বাণী নিজে মুনাবাণী পরিদল এই রাস্তার নিজে ভিটামিন নদীরে এনে ওখানে যে ডালি যদিন আগে নো আসিল ইন পরেও গিয়ে বুঝি আর যখন নীতি হারাই পেলাই ইন এলো গিয়ে বুঝি কিন্তু এগুলো চলি নপারে দেশ আস্তে আস্তে আটকে যার বই দেশ আস্তে আস্তে এই অন্যায় অত্যাচারে দেশ আটকে যার বই ইন নতুন দেশের ফিরা পড়িব আর নির্বাচন দাঁড়ালাম কিন্তু উদয় নির্বাচিত পার্লামেন্টে এরা চুরি তুরি করিবার উদ্দেশ্য নয় নইলেও আর হতো কথায় আর জন বুঝা বলুন এই কথায় পর্যন্ত এই যে নির্বাচিত এরা যারা সব টাইটেল লই যায় ইতারার ভোট ধর্ম যাই ইতারারে চিনিবা কেন ইতারারে চিনিবাতে হারবারে চিনিবাতে ইতারা হঠাৎ করে বিরাট হার করি কর এই দিবে লাগিম সেই দিবে লাগিম ম্যান 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 দিবে লাগিম কত কিছু দিবে লাগিম করতে না একবারে কুয়াশা বেগুনের শহরে দিবে লাগবো ঘর বাড়ি বেগিং করে দিব রাস্তাঘাট করে দিব 54 বছর ধরে এসব কথা বলবে কিছুই দিবেন নাই। ও এই পর্যন্ত ব্যক্তিগত বান্ধব কি দিয়ে হারে কি দিয়ে খন্ডে স্কুল দিয়ে খন্ডে কলেজ দিয়ে খন্ডে মাদ্রাসা দিয়ে কি করছি পুরো সব আমি বেগিং করে দেবে বেগিং খেয়াল করি না পারি বেগিং ইন পাই দেয় আয় দিয়ে ভাই দিয়ে মিনের বেগিং বুড়া হতা অনেক তুমি রাতে আসো বাকি খড় দিতে তো কি আছে গলায় গলা হস বুয়া গিরি মারা যায় ইউনোর নৌকইতে চুল পর্যন্ত বান্ধা ব্যাংকর আছে
বগজি সুপর্যন্ত বাঁধা ইনকম মারদে একা ব্যথা এই বেগ মিশতা তো ইন বুঝিয়ে আরাতে এইলে মানুষের নির্বাচিত করা বলে দাঁড়াই বা যারে যারা অন্যায় অসততার লয় নিজরে জড়িত নগরীব ওদের সামল দিয়ে অন্যায় রাষ্ট্রের মূল ইয়ার ইনশাল্লাহ 100% হাইটুম এবং আর অনুরোধ যা 9 নম্বর ওয়ার্ডবাসীর আছে যার যার আত্মীয় স্বজন আছে সকল যান যার যার মতো ত্যাগ মহাকালী আমি আশা করি কিন্তু সারা বাসকালী কিনে নেব সরকার এই যে আর বক্তব্য নেব আসসালামু আলাইকুম আমি বিদায় দিলাম যারা বাংলাদেশ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাঁশখালী পৌরসভার লিখিত সভাপতি জনাব আমি রহমান চৌধুরী। সম্মানিত তো কবির সাহেব আরো এলাকার মধ্যে বহুত আরো তন্ত্র যে কোনো ব্যবহার সহযোগিতা লাগে সহযোগিতা পাই ইন বাদম সবার ঘুরতরি বলি ইয়ান আর ধন্য না ইয়ান হামি শত দর্জন ঘুরব নগরী হাম নদাইব ইয়ান দি আর কথা আই অতিরিক্ত বাজ হদ বেগুন আর মুরগল বেগুন হই তবে এক হয় হর মুলজাজা তো ভাই এক করে হইলাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুদ্ধ গেল জয় পরাজয় যে কোনো জায়গায় উঠেকে বটেকে জয় পরাজয় সেইটা হচ্ছে পরের কথা। এটা আমাদের মনোনীত সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্টেরও বলছে জয় পরাজয় বড় কথা না। আমি যে একজন ব্যক্তি আমার সম্বন্ধে আপনারা প্রচার করার জন্য আজকে এই উঠোনটিকে আপনাদেরকে সমবেত করা হয়েছে। তো আশা করি তবে গণতন্ত্র রাষ্ট্র হিসাবে ভিন্নমত থাকতে পারে, থাকলেও সেই সময় আমার মুরব্বীরা বলতে কথা আগে গড় সারাক দেওয়া পরামর্শ সারাক দাও, এগুলো আঞ্চলিক কথা। তো আমি বলবো গণতন্ত্র রাষ্ট্র থাকতে পারে। আমার সম্মানিত মেম্বার অফ পার্লামেন্টের একটা কথা বলছে যে রাজনীতি ভালো মানুষও করে না, চোরে করে। আমি ওনার এই কথাটা বিনোদ পোষণ করে যাচ্ছি। এই জন্য গণতন্ত্র রাষ্ট্র দেশ পরিচালনা করার জন্য দেশের সর্বোচ্চ শিক্ষা দীক্ষা গুণে জ্ঞানী যারা বরভূত তারাই মনোনীত হয়। কিন্তু ওনার কথার সাথে একমত পোষণ করি। কবির সাহেব সম্পর্কে স্থানীয়ভাবে আমার হাতে কিছু আইন জানন মানে ইয়ান মানে মার কাছে মাসের গল্প লইব এলাকার মধ্যে ও হঠাৎ কি গিয়ে দেখুন আর এখন বর্তমানে এটা আর উদয়পুর হিসেবে এলাকা হিসেবে প্রতিবেশী হিসেবে এখন কবির সাহেব দিয়ে সহযোগিতা ভাই ধরেন একটা মেজান হইল গ্রাম্য হতা ফোন করে আর 80% 90% টাকা আর এলাকাবাসী খাই 10% বাইরে তো খাবার খাবার। তো কবির সাহেব এই যে এলাকার মধ্যে স্কুল গিয়ে খরচ সহযোগিতা গিয়ে পোস্ট অফিস গিয়ে এই নানারা দেখ কোনো জানা আছে। তো এখন বর্তমান আর যেই এখন সমস্যাটা আছে এখন বিএনপির কর্মী হলেও আর তাবদার করিয়ে এখন বড় সহযোগিতা করতে চায় এবং জমা তুলব না চায়। তো এলাকার ফল কর্মী হল আর কাছে তা আইবে। তো আজিয়া বিএনপির মিছিল যে বেলায় আর সে আর একটা মনে মনে দেবেরও খেয়াল আসিল। এই মুহূর্তে এখন ইউনুস ভাই আর মোবাইল করতে হয়তো এখন এরকম কবির সাহেব আমরা উড়ন দুর্গমে দেখছি এনে তো পোস্টার আগে পাইনি। এখন ইবে তো আর প্রতিবেশী হোক ইবের কাছে আইলি আর মন ভরে হয়ে দিয়ে আর মানে ছিনে খুলে হয়ে দিয়ে কবির সাহেবের যদি আরা ভোট দিয়ে ইবেলে যদি আরা ভোট চাই সে আর কিছু হইবার নাই হইলে হবে এবার আর এলাকাবাসী
এবার এলাকাবাসী আয় প্রকাশ্য হচ্ছে এবার আত্মে ভোট দেওয়া ভোট দেখিলে আয় চেষ্টা করি মিখিলে এবার এলাকাবাসী দিই প্রতিবেশী দিই এবার মেদান খাই দেবো আয় মাইয়ার বিয়া খাই দেবো আয় স্কুল করিয়ে দেবো এবার গ্রামত আর কোনো তো নেওয়া করে সরকারিভাবে বললে করিয়ে দেয় না এবার তো নিজ উদ্যোগে তো করিয়ে এবার আরও ভোট দেওয়াতে অসুবিধা হয়